প্রশ্ন করেছিল মক্কা মুআজ্জামার আপনার নবীর সাহাবা যারা ছিল তাদের কাছে, বলে তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে উত্তম কিসসা তো কোরআনের মধ্যে থাকতো, অতএব তোমাদের নবী শ্রেষ্ঠ নয়, আমাদের নবী শ্রেষ্ঠ তাওরাতের মধ্যে আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে শ্রেষ্ঠ বলে আপনার বিবেচিত করেছিল ইহুদি সম্প্রদায়রা, উজাইর আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বলেছিল, ঈসা পয়গম্বরকে শ্রেষ্ঠ বলেছিল। তারা আপনার ডাক দিয়ে বলেছিল, শোনো, যদি কোরআন শ্রেষ্ঠ হয় তাহলে কোরআনে কেন ইউসুফ নবীর ঘটনা নাই? আর আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত সুন্দর ঘটনা আল্লাহ পাক তাওরাতের কিতাবের মধ্যে দান করেছে, যেটা কোরআনের মধ্যে নাই। ইনজিলের মধ্যে যেটা আছে কোরআনের মধ্যে নাই, জবুরের মধ্যে যেটা আছে ওটা কোরআনের মধ্যে নাই। আর যদি শ্রেষ্ঠ হতো, এই শ্রেষ্ঠ ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করে দিত, আল্লাহর নবীর সাহাবারা বিশ্ব নবীর কাছে এসে দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে দণ্ডায়মান হলাম। ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে শ্রেষ্ঠ কাউকে আমার আল্লাহ বানায়নি। আপনি মহান পৃথিবীর জমিনে, অথচ আপনাকে আপনার ছোট করে ইহুদি আলেমগণ আপনার প্রশ্ন করেছে। ইহুদির যারা আপনার আলেম, এরা তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, পারদর্শিতা অর্জন করেছে। আর তারা প্রশ্ন করেছে, নবী গো, আপনার কাছে যে কিতাব আল্লাহ নাজিল করেছে এই কোরআনে ইউসুফ নবীর ঘটনা আপনার নাই, এটা বলেছে। আল্লাহর নবী চিন্তিত হলেন। আমার নবী আপনার বাড়ি চলে গেলেন, নবী আপনার বসে মুরাকাবায় বসেছেন। আমার আল্লাহ পাক বলে, জিবরিল, লাব্বাইকা, আল্লাহ খবর বলেন, আমার জিবরিল চিন্তা করিও না, তাড়াতাড়ি দুনিয়ার বুকে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমি পূর্ণাঙ্গ সূরা ইউসুফটাকে, আমি ইউসুফ পয়গম্বর ঘটনা ওই কিনানে বসবে, ইয়াকুব আলাইহিস সালাম কিনান থেকে কোথায় যাবে মিশরে, মিশর থেকে যা যা ঘটনা ঘটবে আমি আল্লাহ পাক পূর্ণাঙ্গ রেকর্ডিং করে সূরা ইউসুফকে আমি নাজিল করে দিলাম, চলে দাও। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা ইউসুফটা 12 আপনার রুকু, 111 আয়াত, 1600 পদ এবং 7100 আপনার বলা হয়েছে 66। এই বর্ণ আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিল। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমার আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের পূর্ণাঙ্গ জীবনী ঘটনা আমার আল্লাহ পাক আপনাকে কোরআনে দান করে দিয়েছে। আল্লাহ সকালবেলা মানুষের কাছে আপনার পূর্ণাঙ্গ ঘটনা বলতে আরম্ভ করেছে, আরবি ভাষাতে বলতেছে। তারা অবাক হয়ে গেল। তারা বলল, মোহাম্মদ তো স্কুল কলেজে পড়েনি, কারো কাছে তো বসেওনি, আমাদের তাওরাত কিতাব কোনোদিন আপনার শিখেনি, আমাদের আলেমদের সম্মুখে বসে বক্তব্য দেয়নি, আপনার বক্তব্য শুনেনি। আপনার আজ শুনবেন দিয়ে বলবেন কিনা, বা এর আগে শুনেছেন দিয়ে বলবেন হুজুর শুনেছিলাম, কিন্তু নবী তো কারো কাছে শুনেননি। আল্লাহর নবী পূর্ণাঙ্গ আপনার কথা বলে দিলেন। নবীর বর্ণনা শুনে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদিরা বলেছিল, নিশ্চয় মোহাম্মদ শ্রেষ্ঠ পয়গম্বর, না হলে আমাদের তাওরাতে যা আছে হুবহু বর্ণনা কেমন করে বলল, জাবুরে যা আছে কেমন করে বলল। আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ ঘটনা জানিয়ে দিল। এই ঘটনা আপনার কোরআনে নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হবে, রূপের বাদশা হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ইউসুফ পয়গম্বর তিনি একজন আপনার বলা হয়েছে রূপের বাদশা। ওনার আব্বা জানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের আব্বা জানের নাম আপনার বলা হয়েছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের আব্বা জানের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইনাদের বংশ হলো নবী বংশ। হযরত ইউসুফ পয়গম্বর তিনি শৈশবে আপনার 7 বছর, কেউ বলেছে আপনার 9 বছর, কোন তাফসিরে 12 বছর বলা হয়েছে। 7 বছর বয়সে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি আপনার রাত্রিবেলায় আপনার শুয়ে আছে, আর ঘটনাক্রমে স্বপ্ন যোগে দেখতেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কি দেখলো? আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ইজ ক্বালা ইউসুফ লি আবিহি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করে আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী ইজ স্মরণ করুন ক্বালা ইউসুফ লি আবিহি, যেই দিন ইউসুফ পয়গম্বর আপনার বলেছিল তার আব্বাকে, ইয়া আবা
সাহাবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। ওগো আব্বাজান, রাত্রিবেলাতে আমি আপনার ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর রাত্রিবেলায় আকাশের আপনার বেলা হয়েছে 11টা তারা, একটা সূর্য, একটা চন্দ্র যেন আকাশ থেকে অবতরণ করলো, আর আসার পরে তারা আমাকে সিজদা করলো। জোরে বল সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে হযরত ইউসুফ পয়গম্বর আব্বাজানকে বলতেছে, আমরাও দেখি, স্বপ্ন দেখি না? আমাদের স্বপ্ন হচ্ছে 3 দিনে বড় লোক হবো, আর ঘুম ভাঙার পর দেখছি যে সেই চাল কুটিতেই ঘুমিয়েছে। স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইজকলা ইউসুফুল আবিহি, এই আয়াতের ব্যাখ্যায় এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাতে লেখা আছে 3 প্রকার স্বপ্ন। হাদিস তুলে ধরা যাবে না, অত সম্ভব নয়, শুধু আয়াতগুলো বলবো। তো 3 প্রকার স্বপ্ন, এক প্রকার হলো রুহানি, এক প্রকার হলো শয়তানি, আর এক প্রকার হলো নাফসানি। কয় প্রকার স্বপ্ন? 3 প্রকার, রুহানি, শয়তানি, নাফসানি। রুহানি নবীগণ দেখে, রুহানি আপনিও দেখতে পাবেন যদি আপনার ইবাদত ভালো হয়, আপনার কাজ ভালো হয়। আপনি ধরেন নবীকে দর্শন করছেন, এটা রুহানি স্বপ্ন হবে, আল্লাহ প্রদত্ত। আর এই স্বপ্নটা আল্লাহ বাস্তবে দেখায়। যদি শয়তানি হয়, পুলিশে দাঁড়িয়ে বাচ্চা ছেলেরা দেখে প্রস্রাব ফিরছে বাড়িতে, বাড়ির বাইরে দেখা যাচ্ছে বিছানা কমপ্লিট। এর জন্য আমরা হুজুরের কাছে তাবিজ নিই। শোনেন, আল্লাহর কোরআনে বলা হয়েছে, এই কোরআনের তাফসিরে, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন দাঁড়িয়ে যায়। নবী আবার বলছে দাঁড়িয়ে যাও বিছানা থেকে। কি করব? বিছানা থেকে দাঁড়িয়ে যাব, দিয়ে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাযিহির রুয়া। কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটুকু তো সবার মুখস্থ। ওয়া মিন শাররি ফি হাযিহির রুয়া, রুয়া মানে স্বপ্ন। তো এই বলে বাম দিকে 3 বার থুতু ফেলবো। কবার? 3 বার থুতু ফেললে আপনি আর শয়তানের প্ররোচনায় পড়ে স্বপ্ন দেখবেন না। মুখস্থ পারি না, করতেও হয় না, পারিও না, কিন্তু আমাদের এইরকম স্বপ্ন আমাদের আসে। আর একটা হলো ধাঁধা। তো স্বপ্ন যদি কোনো আল্লাহর বান্দা ভালো দেখে, নবী আমার বলেছে, বুখারী শরীফের হাদিস, নবুয়াতের 70 ভাগের 1 ভাগ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবুয়াতের 70 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। যেটা ঘটে ওটা রুহানি, মানেই হচ্ছে আল্লাহ প্রদত্ত। নবুয়াতের 70 ভাগের 1 ভাগ। আমরা ওই সময় দেখবো বিছানা যা আছে, জীবনে শয়তান ছাড়া আল্লাহ পাকের তরফ থেকে আসবে না স্বপ্ন। কি বাস্তব না বাস্তব? বিছানা তো নাপাকে ভরা, নাপাক বিছানায় কখনো ভালো স্বপ্ন দেখতে পাবেন না। বিছানা পাক পবিত্র লাগবে। কথা খারাপ লাগছে? হ্যাঁ, যা কিছু বলছে না, হা হো না তো কিছুই তো বলছে না, তো অন্তত পক্ষে তো রেজাল্ট তো কিছু তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, স্বপ্ন আপনার ইউসুফ পয়গম্বর দেখলেন। 3 প্রকার স্বপ্ন দেখলেন, আপনার 3 প্রকার স্বপ্ন, তার মধ্যে 1 প্রকার স্বপ্ন দেখলেন। আল্লাহ প্রদত্ত স্বপ্ন হলো, আল্লাহ পাক জানিয়ে দিল, নবী গো তোমাকে নবী করব, এটা তুমি জানিয়ে দাও। সেজদা করা কি জায়েজ আছে? বর্তমানে সেজদা চলবে না, কিন্তু তদানীন্তন কালে সেজদা জায়েজ ছিল। এখন যেমন সালাম দেওয়া হয়, তদানীন্তন কালে অন্যান্য নবীদের আপনার শরীয়ত আলাদা, আমার নবীর শরীয়ত আলাদা। আমাদের নবীর শরীয়ত হলো সেজদা করা শরীয়তে হারাম, আর অন্যান্য নবীদের জামানায় তদানীন্তন কালে তাদের শরীয়ত হারাম আলাদা ছিল। হযরত ইয়াকুব পয়গম্বর শরীয়ত ছিল সম্মানের জন্য সেজদা করা যাবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সন্তান ইউসুফ পয়গম্বর আগামীতে নবী হবে, এর জন্য আমার আল্লাহ পাক তিনাকে নবুয়ত দেওয়ার জন্য এই স্বপ্ন আপনার দিয়ে জানিয়ে দিয়েছে, হযরত ইউসুফ পয়গম্বর নবী হবে। এর পূর্বাভাস তিনি জানতে পারলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে ডাক দিয়ে বললেন, বেটা এই স্বপ্নের কথা তুমি খবরদার কাউকে বলিও না, কারণ আমি নবী বুঝতে পারছি তুমি কি হবে। তিনি ডাক দিয়ে বললেন, কালা ইয়া বুনাইয়া লা তাকশুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন।
আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল কলায়া বোনাইয়া, হে আমার বৎস বেটা ইউসুফ, লা তাকসুস রুয়াকা, তুমি এই স্বপ্ন তুমি খবরদার কারো সম্পর্কে বললে না। ধৈর্য কম, একটু কাছে না হলে মুশকিল হয়েছে। কি ব্যাপার গো সাদি, তোমার তো মাইক খারাপ হয় না? দূরে না হলে হয়, মুখ ঘুরিয়ে দিলে তো আওয়াজ আলাদা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বেটা লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানতেন আমার অন্যান্য বেটা যারা আছে এরাও আপনার স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলবে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সন্তান তারা বুঝতে পারবে না, এটা হতে পারে না। আমার আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, নিশ্চয় তারা স্বপ্ন বুঝে ফেলবে। তোমাকে সিজদা করা মানে আপনার বলে হয়েছে তারা বুঝতে পারবে, অতএব তোমার দুশমন হয়ে যাবে। আর ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, মানুষের জন্য আপনার দুশমনি করবে। এই কথাটা বুঝতে পারার পরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বেটারা এই স্বপ্নের কথা খবরদার না আপনার বেটা তুমি বলবে না। ইয়াকুব নবী আপনার নিষেধ করে দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো বাদজান, পৃথিবীর জমিনে এই স্বপ্নটা আপনার যিনি দেখেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দিন দেখেছিলেন আপনাদের জানা নাই। আমি বলে দিচ্ছি শুনবেন। এই স্বপ্নটা দেখেছিলেন শুক্রবারের রাতে, দেখেছিলেন শুক্রবার রাত্রিতে। ওই দিনটা ছিল শবে কদরের রাত্রি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শবে কদরের রাত্রিতে শুক্রবারের দিন ঘটাচ্ছে। দিনটাও ছিল উত্তম দিন। আর দিনের আপনার সপ্তাহী ঈদ বলা হয়েছে যেটাকে, ওটা হলো শুক্রবারের দিন। আর আপনার ভাগ্যের দিনে আল্লাহ পাক আপনার ঘটনাটা ঘটিয়ে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারার পর বললেন, বেটা খবরদার ঘটনা অন্য ভাইদের কাছে বলবে না। কারণ আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে 12টি সন্তান দান করেছিলেন। কটা? 12টা সন্তান দান করেছিলেন। 4টি মহিলার গর্ভে হয়েছিল। ওনার প্রথমা স্ত্রী হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে যাকে বিবাহ করেছিলেন ওনার মামাইতো বোন, নাম হলো লাইয়া বিনতে লাইয়ান, অর্থাৎ লাইয়ানের মেয়ে, নাম হলো তার লাইয়া। এর গর্ভে আমার আল্লাহ পাক 6টি পুত্র সন্তান দেয়, একটা কন্যা সন্তান দিয়েছিল। এই 6টি পুত্র সন্তানের মধ্যে 1 নম্বর সন্তান নাম হলো তার রবি, দ্বিতীয় সন্তান আল্লাহ দিয়েছিলেন নাম হলো তার শামউন, তৃতীয় নাম্বার দিলেন ওর নাম হলো লাওয়া, চতুর্থ নাম্বার দিলেন নাম হলো তার ইয়াহুদা, পঞ্চম নাম্বারে আল্লাহ একটি সন্তান দিলেন নাম হলো তার আপনার জাবুলুন, ষষ্ঠ নাম্বারে আল্লাহ একটি সন্তান দিলেন নাম হলো তার ইয়াসার। এই আপনার 6টা সন্তান। আর আপনার আপনার লাইয়ার ইন্তিকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই লাইয়ার আপনার বোনকে বিবাহ করলেন। ওই বোনের গর্ভে আমার আল্লাহ পাক 2টো সন্তান দিলেন। এই 2 জনকে আল্লাহ নবী বানিয়েছিলেন। একটার নাম ইউসুফ পয়গম্বর, একটার নাম হলো বিনিয়ামিন। আর ওনার দ্বিতীয় একটা কৃতদাসী ছিল। এই কৃতদাসী দুটো, একজনের নাম হলো জুলফা, একজনের নাম হলো বালহা। বালহার গর্ভে আল্লাহ 2টো পুত্র সন্তান দিয়েছিল। একটার নাম হলো দান আর একটার নাম হলো আপনার বলা হয়েছে, একটার নাম দান, একটার নাম হলো নাফতালি। আর আপনার পৃথিবীর জমিনে আর একটা সন্তান আল্লাহ দিয়েছিল যার নাম হলো বালহা, এই আপনার জুলফা। এই জুলফার গর্ভে আল্লাহ 2টো সন্তান দিয়েছিল। এই 2টো সন্তান, একটার নাম হলো জাদ, একটার নাম হলো আশর। এই হলো 12টা সন্তান। আর কন্যা সন্তানের নাম আপনার হলো আপনার নদী। এই সবটার 13টা সন্তান আল্লাহ পৃথিবীতে দিয়েছিল। এই 13টা সন্তানের মধ্যে 12টা পুত্র সন্তান, একটা হলো আপনার কন্যা সন্তান। 10টা সন্তান পৃথিবীর জমিনে এরা একত্রিত হয়েছিল। আর 2টি সন্তানের প্রতি তারা আপনার হিংসা করত। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম
ডাক দিয়ে বললেন নবী গো, খুব সাউন্ড হয়ে গেছে, কমিয়ে দাও। কেন, কোথায় আছে? কমিয়ে দাও দিয়ে আমি জোরে বলি, যা হবে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, তাহলে কটা সন্তান বললাম? 12টা। মুখস্থ হলো? হবে নাকি? অত সহজ নয়, সাধনা করে করতে হবে। কারণ এই কান দিয়ে ঢুকবো, ওই কান দিয়ে বেরিয়ে যাবে। এই 12টি সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাক দিলেন। 10টি সন্তান একত্রিত হলো, কারণ আপনার ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত সুন্দর বানিয়েছিল। যেমন চেহারাও দেখতে সুন্দর, স্বভাবে তেমন নরম প্রকৃতির। আর আপনার চেহারাতে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল, মিশরের মানুষেরা ক্ষুধার্ত হলে ইউসুফ পয়গম্বরের চেহারা দর্শন করলে আল্লাহ পাক ক্ষুধা নিবারণ করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বাপের কাছে আছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বেটা এই ঘটনা খবরদার তুমি জানো না, বলো। এই ঘটনা বলবে না, জানলে অসুবিধা হবে, তোমাকে মারবে, কতল করে দেবে। আর আমি সহ্য করতে পারি না, কারণ তোমার মা বাল্যকালে ইন্তিকাল করেছে, তোমাকে আমি শিশু অবস্থা থেকে লালন পালন করি, তোমাকে আপনার এতিম হিসাবে দেখতে পেয়েছি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এতিম হয়েছিলেন। আর এতিম হারা মা হারা ব্যথা যারা বুঝতে না পারে, এর জন্য আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যেখানে যেতেন নিয়ে যেতেন, খেতেন, একই সঙ্গে খাবার খেতেন, এক বিছানে নিয়ে ঘুমিয়ে থাকতেন। এই আপনার ব্যথা না, এটা আপনার সহ্য করতে পেরেছিল না। তাই আপনার ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের কথা বলে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা তুমি এই স্বপ্ন কথা তোমার ভাইদেরকে বলবে না, কারণ তোমার ভাইরা তোমার প্রতি দুশমনি করবে। এটা নবুয়াতি জ্ঞান দ্বারা তিনি বুঝতে পারলেন। আল্লাহ নবুয়াত দ্বারা জানিয়ে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে আপনার নিষেধ করলেন, পৃথিবীর জমিনে খবরদার বলবে না। কিন্তু বাবা, যখন আলোচনা হয় একজন মহিলা কূটনীতি, আপনার যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরের সব ঘটনা আপনার তাফসীরের ভিতরে আছে, যে আপনার সব ঘটনা ওই 10টা সন্তানকে বলে দিল। আপনার অপর তাফসীরে আছে যে তার ভাইরা ইউসুফ পয়গম্বরের ঘটনা যখন তিনি বাপকে বলে, ওই সময় তারা কান লাগিয়ে শুনে নিয়েছিল। আল্লাহ পাক পবিত্র করুন আপনার বলেছে, বেটা খবরদার বলবে না, কিন্তু আপনার আল্লাহ ঘটনা ঘটিয়ে দিবে আমার আল্লাহ পাক। তারপরে কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুল হাকীম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাঝে সাঝে কিছু বলবেন, তাহলে নেকিও হবে আর আপনার শক্তিও বাড়বে। গরম পালিয়ে যাবে। এখন তো আমাকে গরম লাগছে মনে হচ্ছে, ঠান্ডা পালিয়ে যাবে, ঠান্ডা পালিয়ে যাবে, গরম পালাবে না, গরম আসবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা, আর আমি আল্লাহ পাক এইভাবে, কাযালিকা মানে এইভাবে, ইয়াস্তাবিকা আমি আল্লাহ
ওগো নবী আপনাকে মনোনীত করলাম, নির্বাচন করলাম। ইয়াস্তাবিকা রব্বুকা, আপনার প্রভু আপনাকে মনোনীত করলো। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, আর আপনাকে ওই আপনার তাবির শিক্ষার জ্ঞানে জ্ঞানান্বিত করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে যতটা স্বপ্নের ব্যাখ্যা দান করার জ্ঞান দিয়েছিলেন, অন্য নবীকে আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিলেন না। ভালো করে শুনেন, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহর কোরআন বলছে ওয়া কাযালিকা ইয়াস্তাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, এইভাবে আমি আল্লাহ পাক অর্থাৎ আপনার প্রভু আপনাকে মনোনীত করবে। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন নবী গো, ওগো আমার ইউসুফ পয়গম্বর, আপনাকে আপনার প্রভু মনোনীত করবে, আর আপনাকে এই জ্ঞান দিবে যে জ্ঞান হচ্ছে স্বপ্নের তাবির করা জ্ঞান। মানে আপনি স্বপ্ন দেখলেন, আপনার কি তাবির হবে আমরা জানি না। যেমন কোন মহিলা রাত্রিবেলায় যদি স্বপ্ন দেখে আর আপনার মাথার আপনার ওড়না উড়ে যাচ্ছে, আপনার মাথার শাড়ি থাকছে না, বারবার ঝড়ে আপনার উড়িয়ে দিয়ে যাচ্ছে, স্বপ্নের তাবির হলো তুমি সতর্ক হয়ে যাও। তোমার স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ভবিষ্যৎ খারাপ, কারণ তোমার স্বামী মারা যেতে পারে। যদি কোনো আপনার মহিলা আপনার বলা হয়েছে এইরকম স্বপ্ন দেখে, স্বামী মারার জন্য তার আপনার প্রস্তুত থাকে, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি সাপ দেখে তাহলে কি হবে, বলে দুর্ঘটনা তোমার হতে পারে। এইরকম আপনার স্বপ্নের তাবির আছে বাবা। এই স্বপ্ন তাবির করার ক্ষমতা আমার আল্লাহ পাক সবচাইতে যাকে বেশি দান করেছিলেন, তার নাম হলো ইউসুফ পয়গম্বর। আল্লাহ 10 জন নবীকে স্পেশাল 10টা গুণ দিয়েছিল। ভালো করে শোনেন, কয়জন নবী? 10 জন। এগুলা শুনতে পাবেন না, তাফসীর না হলে হবে না। 10 জন নবীকে আল্লাহ স্পেশাল 10টি ইলম দান করেছিল এবং 10টি খাস মজেজা। 1 নাম্বার আদম আলাইহিস সালাম। কি নাম বললাম? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এনাকে জ্ঞান দিয়েছিলেন, সমস্ত কিছুর নাম জানেন উনি। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন এটা কি ফুল, এটা কি ফুল, এখনই আমি চিন্তা ভাবনা করতে করতে আমার শেষ টাইম, এই কটা ফুলের নামই বলতে পারবো না। পারবেন? আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে যে 7 লক্ষ ভাষা আল্লাহ শিখাইছিলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 লক্ষ। এই ভাষা অন্য নবীকে আল্লাহ দেননি। মানে কোনটা কি শুধু দেখলি বলে দিতে পারতেন। উনি প্রথম আল্লাহর পয়গম্বর, অথচ সব জিনিসের নাম জানতেন। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম। আস্তে আস্তে বলি নাহলে বুঝতে পারবেন না। 2 নাম্বার হলো আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলেন লেখার জ্ঞান। এই যে আমরা লিখি, টাইপিং করি, ক্যালিগ্রাফ করি, যে যত লিখতে পারে, কোন শিল্পী হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে কম্পিটিশনে টিকবে না। আল্লাহ পাক তিনাকে লিখনিতে শ্রেষ্ঠ করেছিলেন, লিখার জ্ঞান দিয়েছিলেন, উনি হলো শ্রেষ্ঠ। এবং চাষাবাদ। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন স্পেশাল জ্ঞান, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইনাকে ইলমে মুনাজারা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ইলমে মুনাজারা, মানে মুনাজারা করার জ্ঞান। এই রকম যে আমরা বলি না মুনাজারা করবি, এই জ্ঞানে পারদর্শী ছিলেন ওই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন স্পেশাল জ্ঞান, নাম হলো দাউদ আলাইহিস সালাম। ইনাকে দিয়েছিলেন ইলমে হিকমত। কি দিয়েছিলেন? ইলমে হিকমত। এই আয়াতেরই ব্যাখ্যা বলছি, যেগুলো আছে ওগুলো ধরতে হবে এইটাটুকু। তো ইলমে হিকমত আল্লাহ এমন দিয়েছিলেন, লোহা ধরে এমনি করে চাপন মারতেন আর লোহা গল গল করে গড়ে চলে যেত, গলে মানে আফর দিলে যেমন লোহা গলে, আল্লাহ ইলমে হিকমত দিয়েছিলেন লোহা গলে তদানীন্তন কালে যে যন্ত্র তৈরি করতে হয় তা তিনি তৈরি করতেন। ছাঁচ ছিল না, হাতি ছাঁচ। আমরা তো পিটিয়ে পিটিয়ে লোহাকে বাঁকা করতে পারি না, আর উনি এমনি করে ধরতেন আর লোহা আগুনের মতো যেমন গলে গলে পড়ে, টপ টপ করে গলে গলে আঙ্গুর ফলের রসের মতো টপকাতো। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে আপনার পাখির ভাষা দিয়েছিলেন, অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন না। পাখির বুলি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। 6 নাম্বার মুসা আলাইহিস সালামকে
আল্লাহ পাক ইলমে মুনাজাত শিখিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। মুনাজাত সুবহানাল্লাহ। এই যে করি, এই মুনাজাত অন্য কোন নবী অতটা করেনি যতটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন হযরতে খিজির। এনার ব্যাপারে পার্থক্য আছে, কেউ বলেছে নবী, কেউ বলেছে ওলি। তো ইনাকে আল্লাহ দুটো জ্ঞান দিয়েছিলেন, একটা হচ্ছে ইলমে বাতিনি, আর একটা হচ্ছে তাসাউফের জ্ঞান। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, ওনাকে দিয়েছিলেন আল্লাহ মারিফাত আর দিয়েছিলেন তাসাউফ। আর ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ পাক এই স্বপ্নের তাবির করার জ্ঞান, যা অন্য কোন নবীকে দেয়নি। শেষ পর্যন্ত তাফসীর কারক বলছে এই 9 জন নবী আর যত পৃথিবীতে নবী রাসূল এসেছে সমস্ত জ্ঞান আমার আল্লাহ পাক নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। সমস্ত নবীকে এক একটা স্পেশাল দিয়েছে, যা অন্য কোন নবীর মধ্যে নাই। তবে আমার নবীর ব্যতিক্রম, সমস্ত নবীর হিকমত, ইলমে মুনাজারা, ইলমে তাসাউফ, মারিফাত, যত জ্ঞান আছে সব জ্ঞান আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই কোরআনের দ্বারা জানিয়ে দিচ্ছে ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল হাদিস। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমার প্রভু তোমাকে এইভাবে আপনার বানানিত করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল হাদিস, ও আমার নবী ইউসুফ পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে আপনার তাবিরের জ্ঞান দেব, আপনার স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান দেব, আপনার ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, আর আপনাকে আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত কোন নিয়ামত বলা হয়েছে? তাফসীর কারকগণ বলে এই নিয়ামত হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের নবুয়তি জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় এ নবী ইউসুফ পয়গম্বর, আমি আল্লাহ এমন নবুয়ত দান করব, তোমার ভাইরা তোমাকে কোথায় নিয়ে যাবে, কোন জায়গায় তোমাকে ফেলবে, তারপর কোথায় তোমাকে যেতে হবে, মিশরের বাদশাহী করবে, আবার তোমার ভাইরা তোমার কাছে অভাবগ্রস্ত হয়ে আসবে। এই সব জ্ঞান আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে শুনে রেখে নাও, এই জ্ঞান আমি আপনার দান করব। কেমন আপনার বলা হয়েছে? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশের পরে, ইয়াকুব আলাইহিস সালামের খানদানের উপরে কামা তাম্মাহা আলা আবাইকা মে ক্বাবলে ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন তোমার পিতৃপুরুষরা, যেমন তোমার পূর্বপুরুষরা, যেমন তোমার পিতা পিতামহের উপরে আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছিলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ইসহাকের উপরে আমি আল্লাহ পাক যেমন নিয়ামত দান করেছিলাম, ইব্রাহিমকে নিয়ামত দিয়েছিলাম। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ডতে পড়েছিল, আমি ওই নিয়ামত দ্বারা আমি আল্লাহ পাক ওই আগুনের ভিতরে ফুল বাগিচা তৈরি করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এই নবুয়ত দিয়েছিলাম, আমি আপনার নিয়ামত দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এই নবুয়তের কারণে আমি অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার বাজারে আপনার জবাই করতে নিয়ে যাওয়া হলো, আমি আল্লাহ পাকের নিয়ামতের দ্বারাতে আমি ওখানে দুম্বা জবাই করে ইসমাইলকে বাঁচিয়ে নিয়েছিলাম। শুধু তাই নয়, ওয়া ইসহাকা, আমি ইসহাককে জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ পাক ইসহাককে আপনার বলে হাতে যে জ্ঞান দিয়েছি। ইসহাক পয়গম্বর পৃথিবীর জন্যে নবুয়ত জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে মানুষের কাছে আপনার সমাদৃত হয়েছে। কখন পানি হবে বলে দিতে পারতেন, কোন জায়গায় দোয়া কবুল হবে এটা বলে দিতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্না রাব্বাকা আলিমুল হাকীম। আমার আল্লাহ পাক বলে ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু। কাকে বলছে? ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে আপনার প্রভু, মানে আল্লাহ নিজেই বলছে ওগো আপনার নবী ইউসুফ পয়গম্বর,
ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিশ্চয় আপনার প্রভু সব জানে এবং সব আপনার জ্ঞানের অধিকারী, এবং আপনার আল্লাহ প্রজ্ঞাময়। জোরে বল সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আপনার সব বলে দিলেন, আপনার ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আপনার নবীকে দান করেছে। এসব পয়গম্বর পৃথিবীর জন্য এই ঘটনা আপনার ঘটে যাবে কেন? আমার আল্লাহ পাক নিদর্শন দেখেছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক বলে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি, আমি আল্লাহ পাক ইউসুফ আর তার ভাইয়ের মধ্যে অসংখ্য নিদর্শন রেখেছি প্রশ্নকারীদের জন্য। সুবহানাল্লাহ, সুবহান। আমার আল্লাহ পাক বলে, আয়াতুল লিসাইলিন, যারা প্রশ্ন করেছিল নবী গো, স্মরণ করুন ইহুদিদের কথা, যে ইহুদিরা বলেছিল ইউসুফ নবীর ঘটনা বলুন, আমি ইউসুফ নবীর ভাই। আর আপনার বলে আছে ইউসুফ পয়গম্বরের সঙ্গে যে ঘটনাটা ঘটে যাবে, আমি আল্লাহ তাদের জন্য নিদর্শন লিখেছি। কোথায় যাবে, কি ঘটবে, সব নিদর্শন আমি আল্লাহ পাক তাদের জন্য মডেল বানিয়ে রেখে দিয়েছি। কারণ আল্লাহ পাক ইউসুফ নবীকে এই জ্ঞান দিয়েছিল, ইয়াকুব নাহারি বাস করিতে কিনানে সহবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। জোরে বল সুবহানাল্লাহ। সবার চাইতে কাকে ভালোবাসতেন? ইউসুফকে। ঘটনাতে তৃপ্তি লাগছে? ভালো লাগছে? কোরআন শরীফের তাফসীর আস্তে আস্তে করতে হবে, যদি ঝাড়ি কি না বুঝতে পারবেন না, এর জন্য একটু ধরে ধরে যেন আয়াতটাও বুঝতে পারেন। আর আমাদের দেশের এমন পড়া পড়ছে, হাফেজ বাবারে কি পড়ছে, আমরা তো দূরের কথা, আর একজন হাফেজও বুঝতে পারে না কি আয়াত পড়লো। ওরে বড়, ও হাই স্পিড মনে হচ্ছে 4G নেট চলছে, চালিয়ে চলেছে ধার 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 করে। 5G, ও এখন 5G উঠেছে। ইয়াকুব নাহাবি বাস করিতে কিনানে সহবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। একই রাতে সব দেখিলেন ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করে ইউসুফকে, স্বপ্নের কথা বলিয়া না কাহাকে। ছোট ইউসুফ না ভাবিয়া স্বপ্নের কথা দিল ভেবে